আসসালামু আলাইকুম। আমি এক্সপ্রো আইটি থেকে একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি, যেটা বই সেল করা বা বইয়ের দোকানের জন্য। যে পজ সফটওয়্যারটা খুবই বহুল পরিচিত, ডিমান্ড, যেটা এটা বইয়ের দোকানের জন্য। আপনারা সেটা আমাদের স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের যদি ওভারভিউটা আমি একটু বলি, টোটাল সেলটা এখানে শো করবে, নিটটা এখানে শো করবে, ইনভয়েস ডিউটা এখানে শো করবে, টোটাল সেল রিটার্নটা এখানে শো করবে, টোটাল পারচেসটা এখানে শো করবে, টোটাল পারচেস ডিউটা এখানে শো করবে, টোটাল পারচেস রিটার্নটা এখানে শো করবে, এক্সপেন্সটা শো করবে। এগুলা কার্ড আকারে শো করবে। এটা মাল্টি ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করা যাবে। অনেকগুলা আপনার ব্রাঞ্চ থাকলে সেগুলো একটা পজ দিয়েই এক জায়গা থেকেই সব আপনি করতে পারবেন। এই জন্য মাল্টি ব্রাঞ্চের যেই জনপ্রিয়, বাংলাদেশের মোটামুটি জনপ্রিয় একটা পজ। তারা ফিল্টার এখানে করে দেখতে পারবেন, কাস্টম ডেট বা যে কোনো কিছু দিয়ে আপনি কোন ডেট থেকে কোন ডেটে আপনি দেখতে চাচ্ছেন সেটা টোটালি এখানে দেখতে পারেন। এর নিচে আমরা যদি যাই, এখানে হচ্ছে ফাইন্যান্স হিসাব দেওয়া আছে, যেটা সেলস পেমেন্ট ডিউ দেওয়া আছে, পারচেস পেমেন্ট ডিউ, অ্যালার্ট স্টক, তারপর সেলস অর্ডার, তারপর শিপমেন্ট, সবগুলাই দেওয়া আছে এখানে। এটা যেহেতু ড্যাশবোর্ড। এবার বিস্তারিত যদি আমরা বলি, আমাদের টোটাল মডিউলগুলা ইউজার ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে রোল ইউজার ক্রিয়েট করা থেকে শুরু করে রোল ম্যানেজ করা, পারমিশন, সব কিছু এখান থেকেই দেওয়া যাবে। এখানে আমরা ইউজার ম্যানেজমেন্ট করব, আর এখান থেকে রোলগুলো আমরা ক্রিয়েট করে রোলগুলো সবাইকে দিয়ে দিব। সেলস কমিশন এজেন্টটা হচ্ছে কোনো এমপ্লয় যদি সেলসের আন্ডারে যায়, যে সেলস করব কিন্তু আমি এজেন্ট হিসাবে কমিশন বেসিস, সেক্ষেত্রে এখানে আমরা অ্যাড করার সময় আমরা তার কত পার্সেন্ট কমিশন দেবো সেটা এখানে তুলে দিব। দিলে পারে সে যে সেল করবে তার উপরে কমিশনটা বেরিয়ে অটোমেটিকলি চলে আসবে, আমার হিসাব নিকাশ আর করতে হবে না। আগে যদি এটা করতাম, সে কত টাকা সেল করছে এটা নোট করতাম, একটা খাতায় লিখতাম, সেটা খাতায় লিখে তারপরে বের করতাম, মাসে কত হচ্ছে সেটা মাসে হিসাব করতাম। আর এখন এত কিছু না, এখানে পার্সেন্টেজ দিয়ে দিবেন, সে যা সেল করবে তার উপরে পার্সেন্টেজে একটা ক্লিকই সব দেখে ফেলতে পারবেন। এরপরে যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার যে কন্ট্যাক্ট করব, কাস্টমার ম্যানেজ করা এবং সাপ্লায়ার ম্যানেজ করা মানে সেম প্রসেসই, কিন্তু সাপ্লায়ার আর কাস্টমার আলাদা, প্রসেস প্রায় একই। তাহলে আমরা সাপ্লায়ার ম্যানেজ করতে পারবো এখান থেকে, সাপ্লায়ার ক্রিয়েট করা, সাপ্লায়ারের পেমেন্ট সব কিছু এখান থেকে আমরা নিতে পারবো। তারপর কাস্টমারটাও সেমভাবে আমরা কাস্টমার অ্যাড করব, এবং কাস্টমারের গ্রুপ যেহেতু আছে, কাস্টমারের গ্রুপটা অ্যাড করে দিলে আমরা কাস্টমারের ওই গ্রুপের আন্ডারে যখন কোনো অফার বা কোনো বিষয়ে কিছু দিব, তখন কাস্টমার সেটা এনজয় করতে পারবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট